গাঙ্গুলি যার জন্য করলো চুরি এখন সেই তাকে বলে চোর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের শত বারণ অমান্য করে যখন কিনা আয়ুষের দিব্যি ভেঙে কুসুম যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে যায়, এবং সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের সঙ্গে কুসুমের এই গা মাখামাখি ঘনিষ্ঠতা দেখে এক পর্যায়ে বিরক্ত হয়ে কুসুমকে চরম অপমান করার জন্য অপেক্ষা করতে থাকে এবং বলতে থাকে যে কুসুম তুমি এসেছো নিশ্চয়ই, তুমি মেঘাকে নিয়ে কোনো নিন্দে মন্দে কটু কথা বলার জন্যই নিশ্চয়ই এখানে এসেছো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আগে দেবীমা, আপনি আমার কথাগুলোকে খারাপভাবে নেবেন না, কিন্তু তার শর্ত আমি এই পরিবারে ভালো চাই বিধেই আমি দৌড়ে ছুটে এসেছি ছোটো সাহেবের দিব্যি অমান্য করে আপনার কাছে। আপনি শুধু একটিবারের জন্য আমার অন্তত একটা কথা শুনুন। ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে অফকোর্স তোমার কথা তো শুনতেই হবে, কারণ আফটার অল তুমি এখন এই বাড়ির কর্ত্রী হয়ে উঠেছো এবং তোমার সমস্ত কথা তোমার করতে হাতে হ্যাঁ মেলাতে হবে, গুরুত্ব দিতে হবে। বলো কুসুম তুমি কী বলতে চাও? নিশ্চয়ই মেঘাকে নিয়ে তোমার নতুন কোনো রকম কোনো প্রবলেম হয়েছে, বলো তাহলে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম একদমই এই বাড়ির উপযুক্ত নয়, এবং উনি যে ভালো মানুষ এগুলো আমাদের সমস্ত লোকেদেরকে দেখিয়ে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, সেই সমস্ত কিছু প্রমাণ আমি নিয়ে এসেছি। আমি জানি দেবীমা আপনি কোনো মতেই আমার মুখের কথায় বিশ্বাস করবেন না, কিন্তু এবার আমি হাতে নাতে সমস্ত প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি যাতে করে আপনি বিশ্বাস করতে পারেন। এবং মেঘা ম্যাডাম রীতিমতো দেবলীনা ম্যাডামের এজেন্ট, এবং মেঘা ম্যাডামের ওই পিসি, এবং মেঘা ম্যাডাম সম্পূর্ণরূপে একটা ভুয়া বানোয়াট বিজনেস টাইকুন সাজার চেষ্টা করছে, এবং সেই সমস্ত কিছুর প্ল্যানিং প্লটিংয়ের পেছনে আছে ওই দেবলীনা ম্যাডামের মা জয়িতা ম্যাডাম, এবং জয়িতা ম্যাডামই ওনাদেরকে এতগুলো টাকা দিয়ে, টাকার প্রলোভন দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলো করাচ্ছে। আর আপনি তো খুব ভালো করেই জানেন যে দেবলীনা ম্যাডাম জেলে থাকা সত্ত্বেও সে আমাদের ক্ষতি করার জন্য কতটা উঠে পড়ে লেগেছে। সে বারবার করে এমন কিছু করার চেষ্টা করেছে যাতে করে কিনা এই গাঙ্গুলি পরিবার প্রত্যেকটা মানুষের ক্ষতি হয়, এবং এই সমস্ত কিছু জেনেও আপনি আজকে সন্ধ্যেতে কোনো মতেই ছোটো সাহেবের সঙ্গে দেবলীনা ম্যাডামের বিয়েটা হতে দেবেন না। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে তাহলে আজকে সন্ধ্যেতে বিয়ে তো হবেই কুসুম, কারণ এতগুলো গেস্টদেরকে আমি ইনভাইট করে ফেলেছি। আচ্ছা কেমন হয় বলো তো যদি আমি মেঘাকে সরিয়ে আয়ুষের পাশে তোমাকে বসিয়ে দিই না? মানে তোমার মন তো সেটাই বলছে তাই না? তোমার তো দীর্ঘদিন যাবৎ এই ইচ্ছে এবং এই চেষ্টাই তো তুমি এতদিন ধরে চালিয়ে এসেছো, তার জন্যই তো এতদিনে তোমার মেঘাকে নিয়ে কোনো রকম কোনো সন্দেহ সৃষ্টি হলো না। কিন্তু হঠাৎ করেই আজকে যেই তুমি দেখেছো যে না চিরকালের জন্য ওরা একে অপরে হতে চলেছে, সেই তোমার গায়ে জ্বালা ধরে গেল এবং তুমি আয়ুষকে নিজের করে পাওয়ার জন্য মেঘার সম্পর্কে নোংরা মন্তব্যগুলো করা শুরু করে দিয়েছো। এবং তার থেকেও বড় কথা, তুমি মেঘাকে নিয়ে এই নোংরা যে সমস্ত ভিডিওগুলো নিয়ে এসেছো না, সেই সমস্ত ভিডিও সম্পর্কে মেঘা আমাকে আগেই জানিয়ে দিয়েছে, এবং মেঘা আমাকে এটাও বলেছে যে এটা সম্পূর্ণরূপে যে ভুয়া বানোয়াট এডিটিং করে তুমি আমার কাছে নিয়ে এসে ওর সামনে ওকে নিয়ে এরকম নোংরা মন্তব্যগুলো করবে। তাই তোমার এই শুকনো কথা যায় না আর কুসুম চিড়ে ভিজবে না। এবং আরও একটা কথা কুসুম, তোমাকে আমি কি বলে রাখছি যে আজকের এই বিয়েতে আমি কোনো মতে তোমাকে ওদের ধারের কাছেও ঘেঁষতে দেখতে চাই না, কারণ তুমি যে নোংরামোগুলো করেছো না, তুমি আয়ুষের কাছাকাছি গিয়ে আয়ুষের নামে বদনাম দিয়ে তুমি কি মনে করছো তুমি এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবে এবং তুমি এই বাড়িতে বউ হয়ে ঢুকে পড়বে? এই ইন্দ্রাণী গাঙ্গুলি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হতে দেবে না। তুমি দেখে নিও। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।